বন্টন দুর্নীতি নিয়ে তদন্ত চলছে, ইডি তদন্ত করছে। রেশন বন্টন দুর্নীতির নাকি বিরাট দুর্নীতি বলা হচ্ছে। সেই রেশন বন্টন দুর্নীতিতে এবার তৃতীয় চার্জশিট ইডির। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, এই ইডির তৃতীয় চার্জশিটে কি আছে, কি জানা যাচ্ছে? দেখো, রেশন বন্টন দুর্নীতি মামলাতে আজকে তৃতীয় চার্জশিট জমা দেওয়া হলো ইডির তরফে। ইডি স্পেশাল করে জমা পড়েছে অভিযুক্ত বিশ্বজিৎ দাস এবং তার যে সংস্থা রয়েছে বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থা, সেই সংস্থার বিরুদ্ধে কিন্তু চার্জশিট দেওয়া হয়েছে ইডির তরফে। ইডির তরফে চার্জশিটে উল্লেখ করা হয়েছে বিশ্বজিৎ দাস রেশন দুর্নীতির টাকা তার ছড়িয়ে ফেলেছেন। কিভাবে বিদেশে চলেন? হাওয়ালার মাধ্যমে বাংলাদেশ হয়ে তার দুবাইতে কিন্তু এই টাকা সরানো হয়েছে। প্রায় 350 কোটি টাকা সরানো হয়েছে বিশ্বজিৎ দাসের মাধ্যমে। সেক্ষেত্রে বিশ্বজিৎ দাস তার দুবাইয়ে থাকা যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে কিন্তু এই সমস্ত টাকা লগ্নি করা হয়েছে, এমনটা কিন্তু ইডির তরফে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিশ্বজিৎ দাসের 10 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটা কিন্তু চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এই নিয়ে এটি তৃতীয় চার্জশিট, অর্থাৎ তৃতীয় চার্জশিট। এর আগে আমরা দেখেছি বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিক, শঙ্কর আড্ড প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু ইডির তরফে রেশন দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে এবং অবশেষে বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে, এই যে বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে চার্জশিট হলো, এবং যা তুমি বললে, এই বিশ্বজিৎ দাস কিরকম ব্যবসায়ী ছিলেন, কি ধরনের ব্যবসায়ী ছিলেন, বিশ্বজিৎ দাসের সঙ্গে কাদের কাদের যোগাযোগ ছিল, এগুলো জানা যাচ্ছে। বিশ্বজিৎ দাস হচ্ছে শঙ্কর আঢ্যর খুব ক্লোজ অ্যাসোসিয়েট বলে ইউর তরফে বলা হচ্ছে, এবং এই বিশ্বজিৎ দাসের বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থা রয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন বিদেশি মুদ্রা কিন্তু ট্রানজাকশনের ক্ষেত্রে তার কোম্পানি বিনিময়ের ক্ষেত্রে কিন্তু তার কোম্পানি কাজ করছে, এমনটা কিন্তু উল্লেখ করা হচ্ছে ইডির তরফে বা দাবি করেছে ইডির তরফে। সেক্ষেত্রে শঙ্কর আঢ্যের ক্ষেত্রে আমরা দেখেছি এইসব সমস্ত ফরেক্স কোম্পানি কিন্তু সন্ধান পাওয়া গেছিল তদন্তে, এবং এই বিশ্বজিৎ দাসেরও কিন্তু ফরেক্স কোম্পানি অর্থাৎ বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থা রয়েছে, যার মাধ্যমে টাকার কিন্তু আর্থিক লেনদেন হয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে দাবি করছে রেশন দুর্নীতির টাকা ঘুরপথে শঙ্কর আঢ্য, বিশ্বজিৎ দাস এদের মাধ্যমে বিদেশে সাইফুন করা হয়েছে। এবং পুরো ঘটনা বা এই যে টাকা যে চুরি করার নেপথ্যে কিন্তু তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একটা বড় ভূমিকা রয়েছে। এই বিষয়টা কিন্তু ইডির তরফে একাধিকবার আদালতে দাবি করা হয়েছে। এমনকি জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যে চার্জশিট দেওয়া হয়েছিল ইডির তরফে, সেখানেও কিন্তু স্পষ্ট উল্লেখ ছিল যে বিদেশে টাকা সরানোর ক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকা রয়েছে। স্বাভাবিকভাবেই জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য অত্যন্ত ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস, এদেরকে ব্যবহার করা হয়েছিল এসব দুর্নীতির টাকা বিদেশে সরানোর ক্ষেত্রে। ধন্যবাদ।